এই যে বৃষ্টির মধ্যে বেরোইছি, ঠিক আছে? বৃষ্টির কি শীতল বাতাস। হ্যাঁ, সো ট্রিপটা কমপ্লিট করে ফেললাম। 167 টাকা পাইছি। আজকে শুক্রবার। এই যে নামাজের পরে বাসার ছাদে আসলাম, আর এই যে পুরা মেঘলা আকাশ। আর ওই যে সামনে যেটা দেখা যাইতেছে, এটা কিন্তু তুরাগ নদী। হ্যাঁ, এটা আমার বাসার ছাদের ভিউ। অস্থির লাগে ভাইয়া যখন আমি আসি না। আর এই যে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, এখন ছাদে আসলাম আপনাদেরকে এই দৃশ্যটা দেখাতে। হ্যাঁ, ওই যে দেখেন আকাশে পাখি উঠতেছে, দেখতে কি সুন্দর লাগে ভাইয়া, অস্থির। আর ওই পারে হইতেছে আপনার আমিন বাজার, বুঝতে পারছেন? সো বেরোই আর বলি কি কারণে এখন বের হওয়া লাগতেছে এই বৃষ্টির দিনে, ঠিক আছে? সো যাই, দেখেন ভিউটা মারাত্মক। বাসা থেকে বের হয়ে সোজাসুজি বৃষ্টির ভেতরে যাইতেছি। হইতেছে আমার যে সাবস্ক্রাইবার ভাই আছে, হ্যাঁ, ওনার সাথে কথা হয়েছিল। সো উনি হচ্ছে একটা খাট কিনবে। হ্যাঁ, ওই যে একটা ভিডিও রিসেন্টলি আপলোড হয়ে যাবে, দেখতে পারবেন। উনি হইতেছে এর আগেও আমার সাথে একটু পূর্ব পরিচিত। উনি একটা টেবিল কিনছিলেন। হ্যাঁ, টেবিল কিনে উনি খাইছিলেন ধরা। তো কিরকম ধরা, সেই টেবিলের যে হাতল সেটা গেছিল পুরোপুরি ভাঙা। হ্যাঁ, মানে সে কেবল রিক্সায় উঠছে আর নামছে, দেখে তখন এই অবস্থা। দোকানে থাকতে এত একটা চেকও করে নাই। তো সাথে সাথে ওই রিক্সায় আবার ঘুরাইয়া যেই দোকানে নিয়ে গেছে, দোকান মানে অস্বীকার করতেছে এটা কোনোভাবে দিবে না। তো আমি অফিসে, আমাকে কল করলেন, ওনার সাথে পরে কথা বলার পরে গেলাম ওইখানে। হ্যাঁ, সো ফার্স্টে তো কি একটা নাসরবান্দা, ভিডিওটা ছাড়লে দেখতে পারবেন, অস্বীকার করে। পরে ক্যামেরার যে কি পাওয়ার ভাই, হলুদ সাংবাদিকতা। হ্যাঁ, ওই ভিডিওটা না দেখলে বুঝবেন না। তো যাই হোক, তো সেই ট্রাস্ট ইস্যু থেকে ভাইয়া হইতেছে আমাকে আবার আজকে রিকল করলো। আমি হইতেছে আজকে বাসায় বন্ধের দিন ছিল, আর বন্ধের দিনে বাসায় বসে ডিউটি করতাম। বৃষ্টি তো মারাত্মক করতেছে, পুরো ভিজে যেতেছি ভাই। যাই হোক, সো ওনার রিকোয়েস্টে যে বেরোইলাম। আর যেহেতু উনি আমার সময় পারিশ্রমিক আমাকে দিয়ে দেয়, সো আমার তো যাইতে কোনো বারণ নাই, যাই, ঠিক আছে? ইটস অ্যান অনার। কারণ আমি তো এখন রাইড শেয়ারের জন্য যদি বের হইতাম, আমি তো একটা ইনকাম করতাম, তাই না? সো কোনো কথা হবে না, সরাসরি যাই গন্তব্যে। এই বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাইতেছি। হ্যাঁ, সেটাই। আমি কিন্তু বৃষ্টির মধ্যে, সবাই কি আপনারা ঘরে বসে আছেন, আমি বৃষ্টির মধ্যে ভিজতেছি। হ্যাঁ, আমি কিছু একটা টার্গেট নিয়ে বেরিয়েছি, সেটা করার। তো এরকম আপনারও টার্গেট থাকতে হবে, তাহলে ঝড় বৃষ্টি তুফান কোনো কিছুই আপনাকে আটকে রাখতে পারবে না ভাইয়া। ওকে, তো দেখা হচ্ছে আপনাদের সাথে মেট্রো রেল স্টেশনের নিচে। সো বেরোইলাম, এই যে মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশনের নিচে। কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে যে জ্যাম। কিসের জ্যাম বুঝতেছি না এই বৃষ্টির মধ্যে ভাই, কি যে মেজাজটা খারাপ লাগতেছে। একে তো বৃষ্টিতে ভিজে দিতেছি। তো যাই হোক, যাইতেছি খাট কিনতে। হ্যাঁ, টেবিল, খাট, হ্যাঁ, যেটাই হোক। আপনারা যদি এরকম দ্বিধা থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন। দেখতে পারলেন কিরকম চাপ খাওয়া ধরছিলাম। তো যাই, ঝগড়া করে লাভ নাই, আমি গন্তব্যের দিকে আগাই। হ্যাঁ, লেট হয়ে যেতেছে, আগাইতে থাকি। হ্যাঁ, দেখতেই থাকেন। একটানে চলে আসলাম এই যে আপনাদের ভাইয়ের যে প্রিয় শর্টকাট। হ্যাঁ, এই যে এদিক দিয়ে এখন সাংবাদিক এলাকায় ঢুকে যাব। তো দেখতেই থাকেন। হ্যাঁ, এই যে ক্রস করে ফেললাম। দেখা হইতেছে আপনাদের সাথে কালশিতে। আর আমার যে দৈনন্দিন জীবনের বাস্তব চিত্র, সেটা দেখতেই পারতেছেন। হ্যাঁ, আজকে শুক্রবার, বৃষ্টির দিন, আমি কিন্তু ঘরে বসে নাই। ওকে, তো আপনারাও ভাবেন শুয়ে বসে থাকবেন নাকি কিছু একটা করার মাধ্যমে একটা ভালো ইনকাম সোর্স জেনারেট করবেন। হ্যাঁ, এটা সম্পূর্ণ আপনাদের উপরে ডিপেন্ড করতেছে। সো শুক্র সো যারা হইতেছে নতুন বাইক রাইডার, হ্যাঁ, তারা অনেকেই কমেন্ট করেন যে কোন বাইকটা ভালো হবে রাইড শেয়ারের জন্য,
ঠিক আছে? তারপরে কিভাবে একটা ট্রিপ কমপ্লিট করে আরেকটা ট্রিপ পাবো, হ্যাঁ, তারা নাকি বসে থাকে, ট্রিপ পায় না। হ্যাঁ, তো এর আগেও আমি এই বিষয় নিয়ে কথা বলছি, আবার আজকে নতুন করে বলতেছি যে দেখেন, আসলে ঘুরায় পেঁচায় বলতে গেলে সেই একই কলা কৌশল, কিন্তু আপনি হয়তো বুঝতে পারতেছেন না আমার কথাগুলো। দেখেন, আপনি একটা ট্রিপ যখন কমপ্লিট করবেন, কথা বলতে বলতে আমারই একটা ট্রিপ ঢুকে গেল, একটা মিনিট দেখি তারা। যাবে কোথায়? যাবে হচ্ছে মহাখালী ধরি। তো দেখেন, এই বৃষ্টির মধ্যে কিভাবে অতিরিক্ত ইনকাম করি। হ্যাঁ, এই যে সামনে তাকান, এই যে। আচ্ছা, এই যে ব্যাকে পেয়ে গেলাম। আরে বৃষ্টি। তো এখন যাবো হইতেছে, আসেন, সমস্যা নেই, হালকা, কিছু মনে নেই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো ভাই চলে আসলো, বৃষ্টি হচ্ছে, দেখতে পারতেছেন। তো এর মধ্যে এখন যাইতে হবে ভাইয়া। তো এখন হচ্ছে ট্রিপটা নেই, তাহমিদ ভাই স্টার্ট করি। যাবে হচ্ছে কোথায়? যাবে, লোকেশনটা একবার দেখি ভাই, কোথায় যাব? সো আবার চলে আসলাম কালশি মোড়ে। হ্যাঁ, এখন যাত্রী ব্যাগে নিয়ে যাচ্ছে হচ্ছে মহাখালী। আর যেটা বলতেছিলাম যে নতুন রাইডাররা কি কি ভুল করতেছেন, দেখেন, আপনি যেখানে রাইডটা শেষ করতেছেন সেখানে তো আর আপনি বসে থাকলে হবে না, আপনাকে ম্যাপটা ফলো করতে হবে। হ্যাঁ, ম্যাপে কিন্তু বেশ সময় আপনার সেই রেড জোন দেখায়, ঠিক আছে, যে কোন জায়গায় গেলে বেশি রিকোয়েস্ট পাওয়া যাবে, সেটা আপনার আশেপাশে থাকলে আপনি চেষ্টা করবেন ওই দিক দিয়ে আস্তে আস্তে, হ্যাঁ, 10-15 কিলোমিটার স্পিডে আগাইতে। সো এরকম আপনি ওই রেড জোনের মধ্যে ঢুকলে আপনি রিকোয়েস্ট পাবেন। তারপরে আরো হইতেছে যে আপনি ধরেন কি বলে, ধরেন এখন হইতেছে বৃষ্টির সময়, ঠিক আছে। সো তারপরে যে রাশ টাইম জোন আছে সেটা মেনটেন করেন না, ঠিক আছে। আপনাদের তো সকালে ঘুম থেকে উঠতে হবে ভাইয়া, নাইলে তো হবে না। সকালের ঘুমটা অনেক ইম্পর্টেন্ট, আমি জানি, কিন্তু সকালেই তো বেশিরভাগ কাজে মানুষ বের হয়, তাই না? আর ওই সময় যাত্রীর চাপ প্রচন্ড পরিমাণে থাকে, ঠিক আছে, প্রচন্ড পরিমাণ। এই যে ধরেন আজকে কিন্তু শুক্রবার, তারপরে কিন্তু আমি ওই যে প্যাসেঞ্জার নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার পিছনে। তো মানুষের সাইকোলজি বুঝতে হবে। হ্যাঁ, আমি যাইতেছি একটা কাজে, একটা সাবস্ক্রাইবার ভাইয়ের কাজে, তাও কিন্তু এই যে আমার তেল খরচটা আমি কিন্তু সেভ করে ফেললাম। হ্যাঁ, ওই ভাইয়াও আমাকে একটা ফি দিবে, তারপরও আমি কিন্তু এই যে আমার ট্যালেন্ট খাটায় আমি ইনকাম করে ফেললাম, ঠিক আছে। সো এরকম আপনার কৌশল জানা থাকতে হবে। সো তাহলে দেখবেন যে সবকিছু ইজি লাগতেছে। সো আপনারা, হ্যাঁ, যদি একটু সময় দেন আপনারা একটা ভালো ইনকাম করতে পারবেন ভাই, সিরিয়াসলি বিশ্বাস করেন, দৈনিক 2000-3000 টাকা ইনকাম করা কোনো ব্যাপারই না। কথা বলতে বলতে আমি চলে আসলাম মাটিকাটা যেই মোড়, সেখানে ভাইয়াকে নামাই দিব হইতেছে মহাখালী, আর মহাখালী নামাই দিয়া আমি ওই দিক দিয়ে চলে যাবো হইতেছে নতুন বাজার। হ্যাঁ, ভাই আমার জন্য নতুন বাজার অপেক্ষা করতেছে। তো দেখতেই থাকেন এখন কিভাবে সৎ পথে, হ্যাঁ, অতিরিক্ত ইনকাম করি। মানে ট্রিপে তো ইনকাম করবোই, আবার ওই ভাইয়াকে যেহেতু আমি সময় দিব, ভাইয়াকে সাথে নিয়ে ভাইয়ার একটা পছন্দের জিনিস আমি কিনে দিব। তো এই কারণে ভাইয়া আমাকে একটা অরিয়াম দিবে বলছে আর কি। তো যাই, এখন দেখতেই থাকেন সামনে কিভাবে এই বৃষ্টি কাদার মধ্যে, হ্যাঁ, বেরোইছি ঠিকই, কিন্তু প্যারাও আছে, ঠিক আছে। এর মধ্যে একটু করে কাটা কাটা এই যে চলে আসলাম আমি মাটি কাটা বনানী যেই ফ্লাইওভার, সেই ফ্লাইওভারের এখানে। আর এখন একটানে উঠে যাব, ঠিক আছে। তো এরকমই ভাই, এই যে বৃষ্টির মধ্যে বেরোইছি, ঠিক আছে, বৃষ্টির কি শীতল বাতাস, হ্যাঁ, বৃষ্টি ভেজা, কিন্তু ভাই আমি তো থাইমা নাই ভাই, জীবন যুদ্ধে তো আমি ঠিকই আগায় যেতেছি। তো আপনারা কমেন্টস করেন কে কোন জেলা থেকে ভিডিও দেখতেছেন। আজকে তো হইতেছে নিম্নচাপ, এই কারণে এরকম বৃষ্টি দেখা যাইতেছে। আর আপনাদের ভাই এই বৃষ্টির মধ্যেও আপনাদেরকে রাইড শেয়ার করে দেখাইতেছে যে আপনার যদি ইচ্ছা থাকে, হ্যাঁ, আপনার ভাই কেউ থামাইতে পারবে না। ওকে, তো আমি যাই, সামনে হইতেছে যে রেডিসনের মোড়, সেখান থেকে ইউটার্ন নিব। তো দেখা হইতেছে আপনাদের সাথে সেখানে। তো চলে আসলাম রেডিসনের এইখানে যে ইউটার্ন, সেই ইউটার্নে। এই যে বৃষ্টির মধ্যে দেখতে কিরকম লাগে আশা করি ধারণা পাইতেছেন। হ্যাঁ,
আর আজকে আছে সাথে হাঙ্ক 150, আর এটার দিয়ে এখন এই বৃষ্টির মধ্যে কর্নারিং করব। এই যে প্রাইভেট কারও কর্নারিং করতেছে, আর একটা 150 সিসির বাইক হাঙ্ক 150 আরও কর্নারিং করতেছে। ঠিক আছে, সবকিছু হইতেছে আপনার হাতের মধ্যে ভাইয়া। ঠিক আছে, ওইটা 4 চাকার, এই বৃষ্টির মধ্যে কর্নারিং করলাম, বুঝতেছেন? সো এটা টোটালটাই আপনার রাইডিং এক্সপিরিয়েন্স, আপনি কিভাবে রাইড করেন, আপনার বাইকের সাথে আপনার সিঙ্ক কিরকম, ঠিক আছে, এগুলো আপনার অ্যাডজাস্ট থাকতে হবে, তাহলে হইতেছে মানে আপনি একজন প্রো রাইডার হইতে পারবেন। সো এটা আমার চালাইতে চালাইতে হয়েছে, আমি প্রো রাইডার এটা বলতেছি না, আমারও কিন্তু ভুল হয়। হ্যাঁ, বাট তারপরেও যতটা কম হয় আর কি সেই চেষ্টাটাই করি। তো আগাইতেছি, যাইতে থাকি। এখন আপনি বনানী ফ্লাইওভারের উপরে, হ্যাঁ, ওই যে সামনে দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে। তো এখন এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে নিচের দিক দিয়ে যাইতেছি। আর দেখতেই পাচ্ছেন আপনাদের ভাই বৃষ্টির মধ্যে ভিজা পুরা একাকার অবস্থায়, যে বাইকাররা আশ্রয় নিছে, হ্যাঁ, এগুলো দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, সো যাই গন্তব্যে, দেখতেই থাকেন কত দ্রুত ভাইয়াকে নামাই দিয়ে আসি। বনানী মোড় চলে আসছি, আর দেখতেই পারতেছেন যে কি ঝুম বৃষ্টি ভাই। হ্যাঁ, এই ঝুম বৃষ্টির মধ্য দিয়ে এখন যাইতেছি গন্তব্যে মহাখালী। দেখতেই থাকেন পুরা ভিজা শেষ। হ্যাঁ, বৃষ্টিতে মানুষের জীবনযাত্রা দেখেন। আর যেটা আরেকটা ভুল করেন নতুন বাইক রাইডাররা, ঠিক আছে, সেটা হইতেছে যে দেখবেন যে প্রো রাইডাররা কি করে, মাঝে মাঝে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পরেও, হ্যাঁ, তারা আবার প্রয়োজনে 2-3 কিলোমিটার ইনভেস্ট করে, ঠিক আছে, আরেকটা লোকেশন চেঞ্জ করে। সেটা কিরকম, এই যে আমি প্র্যাকটিক্যাল দিয়ে বুঝাই। এই যে আমি কিন্তু আছি বর্তমানে বনানী, হ্যাঁ। সো যারা এই যে সৈনিক ক্লাব দিয়ে বের হয়, তারা কিন্তু এই যে হাতের ডানে, হ্যাঁ, ওই যে সামনে, ঠিক আছে, যেই ব্যানারটা দেখা যাইতেছে এলিয়েনের, ঠিক আছে, তো এই যে এলিয়েনের এই এদিক দিয়ে বের হয়, হ্যাঁ, এই এদিক দিয়ে বেরোইলে যেই আপনার সৈনিক ক্লাবের যেই মেট্রো রেল বলতেছি, আপনার যে রেল স্টেশনের যে গেটটা ওই দিক দিয়ে বের হইলে আপনি কিন্তু গুলশান বনানীতে ঢুকে দিতেছেন। তো গুলশান বনানীতে ঢোকার পরে আপনি কিন্তু আর ফিরতি ট্রিপ পান না সকালবেলা, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি কিন্তু ফিরতি ট্রিপ এমন হইতে পারে আপনি 2-3 ঘন্টা বসে আছেন, তাও কিন্তু আপনি ফিরতি ট্রিপ পাবেন না। তো আপনি কি বসে থাকবেন? না, আপনি বসে থাকবেন না। আপনি কি করবেন, আপনি এখান থেকে আবার যে ইউটার্ন নেবেন, এই চেয়ারম্যান বাড়ির দিক দিয়ে যাবেন, আবার ওই ক্যান্টনমেন্টের মধ্যে ঢুকতে না ঢুকতেই দেখবেন ভাই আপনি রিকোয়েস্ট পেয়ে গেছেন। ঠিক আছে, এটা ভাই আমার বিগত 5 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি, আপনি ট্রাই করে দেখেন। ঠিক আছে, এটা জাস্ট একটা এক্সাম্পল বললাম। মানে যে রাশ জোন থাকে ওই টাইমে মানুষের সাইকোলজি বুঝতে হবে, মানুষ এখন কি করতেছে। এই সত্যি সেতু ভবনের নিচে যেতেছি, মানুষ যখন অফিস দিয়ে দিচ্ছে, তার মানে কি বাসা বাড়ি যেদিকে বেশি ওইদিকে রিকোয়েস্ট থাকবে বেশি, এটাই স্বাভাবিক। ঠিক আছে, আবার বিকালের আরেকটা যে জোন থাকে, হ্যাঁ, ওইটা টার্গেট করবেন। ঠিক আছে, যে মানুষ অফিস থেকে বেরোইছে, তাহলে এখন বাড়ি ফিরবে, তাহলে অফিস জোনগুলো যেখানে সেইখানে আপনারা বেশি বেশি রিকোয়েস্ট পাবেন। ঠিক আছে, তো এইরকম আর কি ব্যাপারটা। আপনারা এখন আপনাদের চেষ্টার উপর ডিপেন্ড করবে আপনি কিরকম ইনকাম করবেন। আর যে চাকরির বাজার, সেই তুলনায় একটা স্বাধীন পেশা হিসেবে এই রাইড শেয়ারিং একটা ভালো চয়েস আপনার হইতে পারে। আর কে কি বলবে না বলবে এগুলো আপনার গায়ে মাথা উচিত না। ঠিক আছে, সো কথা বলতে বলতে চলে আসলাম গন্তব্যের খুবই কাছে, এই যে তিতুমির কলেজের এখানে চলে আসছি। হ্যাঁ, সো ভাইয়াকে ড্রপ করব, দেখতেই থাকেন। ভাইয়াকে ড্রপ করে কয় টাকা কি পাই সবই আপনাদের সাথে শেয়ার করতেছি। সো তাহমিদ ভাইয়ের লোকেশনে চলে আসছি। ভাই 167 টাকা ভাইয়া। সো ট্রিপটা কমপ্লিট করে ফেললাম, 167 টাকা পাইছি। সো আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। সো দেখতেই পারলেন বৃষ্টির মধ্যে কিভাবে আসলাম দ্রুত সময়ে। দেখি একটু, বৃষ্টির মধ্যে কিভাবে দ্রুত সময়ে আসলাম। হ্যাঁ, সো সবই হইতেছে যে চেষ্টা ছিল আমার, এই কারণে পারছি। সো বেসিক্যালি আপনারাও চেষ্টা করলে আপনারাও পারবেন। সো এই যে দেখতে পারলেন বৃষ্টির মধ্যে 167 টাকা। হ্যাঁ ভাইয়া, ব্লগিং করি আর কি। সো ঠিক আছে ঠিক আছে ভাই, একটা 5 স্টার রেটিং দিয়ে দেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে ভাই, ঠিক আছে, আসসালামু আলাইকুম। সো দেখতে পারলেন বৃষ্টির মধ্যে কিভাবে সৎপথে অতিরিক্ত ইনকাম করলাম। আপনারা চাইলে আপনারাও পারবেন, এটা কোনো ব্যাপারই না। সো এখন যাই। হ্যাঁ, দেখা হচ্ছে আমার সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে, দেখতেই থাকেন।
অবশেষে খাট কিনে পৌঁছে দিলাম ভাইটাকে। হ্যাঁ, বৃষ্টি হইতেছিল এই কারণে ফুটেজটা নিতে পারি নাই। এখন যাচ্ছি হচ্ছে সরাসরি বাসায়। এখন পর্যন্ত কোনো ট্রিপ পাই নাই বাসায় যাওয়ার জন্য। আগে যেছি বাসার দিকে, যদি দেখি সামনে পাওয়া যায় কিনা। হ্যাঁ, দেখতেই থাকেন। তো যদি পাওয়া যায় তো ভালো। হ্যাঁ, একটু পুরো ভিজে আছি এই কারণে এখন আপনাদের সাথে এখানেই বিদায় নিয়ে নিব। ঠিক আছে, আমার ভিডিওটা যদি আপনারা দেখে থাকেন অবশ্যই লাইক বাটনে একটি লাইক করে দিবেন। হ্যাঁ, এই ট্রিপ আসলে একটা ধানমন্ডি যাবে, নিলাম না, এটা ক্যান্সেল হয়ে যাবে। মিরপুরের দিকে যদি পাই তাহলে নিব। ট্রিপ পেয়ে গেলাম একটা। হ্যাঁ, তো যাত্রী আছে সামনে, দেখতেই পারেন। ঠিক আছে, ব্যাগেও গেছি। তো এখন দেশে যাব, ব্যাগকে নিয়ে গন্তব্যে দেখতেই থাকেন কিভাবে যাই। বৃষ্টির কারণে পুরা ধুলাবালি লাগে অবস্থা খারাপ হয়ে গেছে, কিছু করার নাই। আমি নিজেও ভিজে আছি এখন, তো এই কারণে আর কি হালকা একটু ভেজা আছে বৃষ্টির কারণে। তারপরে যতটা পারতেছি আর কি ফ্রেশ করে দিতেছি। সো বৃষ্টির কারণে দেখতেই পারলেন হেলমেটের কি একটা অবস্থা। সো এখন এটাকে কোনো রকম ঢুকায় ফেটে পরে ব্যাগ করে যাবে। ব্যাগে যেহেতু রিসিভ করছি, ব্যাগটা স্টার্ট করি। ব্যাগ কোথায় যাবে? ব্যাগ যাবে হচ্ছে, ভাই কোথায় যাবো? কোথায় যাবো? সাইড ফিট। আচ্ছা, জি বসুন। সো এখন যাবো হচ্ছে 60 ফিট। 60 ফিট যাওয়ার পরে ব্যাগকে নামাই দিয়ে আমি বাসা চলে যাব। সো দেখতেই থাকেন। হ্যাঁ, সো ভাইয়ার গন্তব্যের কাছাকাছি চলে আসলাম। আর এই যে সামনে আমার হুন্ডায় বাবুরা আছে, ঠিক আছে, ওরা কি সুন্দর হাত পা নাড়া নাড়ায় জীবনটাকে উপভোগ করতেছে অস্থির। ঠিক আছে, ফুটেজে দেখতেই পারলেন। যাই যাত্রী আলহামদুলিল্লাহ অবশেষে ভাইয়ার লোকেশনে চলে আসছি। হ্যাঁ, দেখতেই পারলেন কিভাবে কাটায় কুটায় যত দ্রুত সময় ভাইয়ের লোকেশনে আসা যায় আর কি। সো আমি আর এখানে দেরি করবো না, আমার অলরেডি লেট হয়ে গেছে। হ্যাঁ ভাই, আপনার প্যারাস ছিল 130 টাকা 92 পয়সা। তো ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন অবশ্যই লাইক করে দিবেন, কমেন্ট করতে ভুলবেন না কেমন ভিডিও দেখতে আপনারা বেশি পছন্দ করেন, আর সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যেতে পারেন। ভাই আপনাকে 5 স্টার রেটিং দিয়েছি, আমাকে দিন। হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এইটা যাবে আবার হইতেছে সেই বনানী। সো আমার তো এখন আর ট্রিপ নেওয়া পসিবল না। সো আপনাদের ভাই এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছে। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।